বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো কিভাবে আমি বাঁধাকপির রেসিপিটা বানাই, দেখে নাও তোমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তোমরা দেখছো শামিমা ব্লগ। চলো আমি বাঁধাকপির রেসিপিটা কিভাবে বানাই তোমরা দেখে নাও। প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপরে আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে আমি ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একসঙ্গে দিয়ে দিলাম ছোট্ট চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হাফ চা চামচ অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এই বাঁধাকপিটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই বাঁধাকপির রেসিপিটার নাম তো বলাই হয়নি, তবে এই বাঁধাকপির রেসিপির নাম হলো ডিম বাঁধাকপি ফ্রাই। কড়ার মধ্যে আমি অল্প পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিতে তেলটা গরম হয়ে যেতে আমার পেঁয়াজ কেটে রেডি করে রাখা ছিল, আমি পেঁয়াজটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল হয়ে গেলে তারপরে আমি 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি 2টি ডিমকে একটি ছোট বাটির মধ্যে ভেঙে রেখে দিলাম। পেঁয়াজ লঙ্কাটি লাল হয়ে যেতে আমি সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি ডিম 2টি ভেঙে রাখা ছিল, ওটা এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প করে আমি ডিমের উপরে নুন ছড়িয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এভাবে নাড়াচাড়াটা করে নিতে হবে। দেখো বন্ধুরা, ডিমের এই বাঁধাকপির রেসিপিটা কত সুন্দর হয়েছে না? দেখতে কত ভালো লাগছে, খেতেও অনেক ভালো লাগবে। এভাবে তোমরা একদিন করে দেখো, তোমাদেরকে অনেকই ভালো লাগবে খেতে। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা কি করবে? তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক কমেন্ট করে দিতে হবে। দেখো বন্ধুরা, বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, তবে এভাবে যদি ডিম বাঁধাকপি ফ্রাই করে দেওয়া হয়, হয়তো বাচ্চারা অনেকই ভালোবাসবে।